মোহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ কিন্তু তোমার আপু বাড়িতে আসবে। সত্যি বাবা? হ্যাঁ বাবা, ওর বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের জন্য ছুটি দিয়েছে। তাহলে আমি কিন্তু আপুকে আনতে যাব। ঠিক আছে বাবা, ইনশাআল্লাহ। তাহলে তুমি জোহরের নামাজ আদায় করে তারপর যেও। আচ্ছা বাবা, ঠিক আছে। চলো তাহলে এখন আমরা দুজনে নামাজে যাই। মোহাম্মদুল্লাহ, তুমি মসজিদে নামাজরত লোকদের সামনে দিয়ে কেন গেলে বাবা? তাতে কি হয়েছে বাবা? নামাজ পড়া অবস্থায় কোনো ব্যক্তির সামনে দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া তো ভয়ানক পাপ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যে কতটা ভয়ানক পাপ সেটা যদি কেউ জানতো তাহলে সেই ব্যক্তি প্রয়োজনে 40 পর্যন্ত অপেক্ষা করত। তবে 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর সেটা উল্লেখ করেননি। আর কখনো হবে না বাবা। আচ্ছা বাবা, তাহলে তুমি এখন যাও। আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার পড়াশোনা কেমন চলে? আমার পড়াশোনা ভালো চলছে। এবার কিন্তু তোমাকে অনেকদিন থাকতে হবে। আমি বাবাকে বলেছি আমরা এবার নানা বাড়ি যাব। ঠিক আছে, বাসায় চলো এখন। আচ্ছা আপু, বাসায় চলো। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো বাবা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আমি কিন্তু তোমার একটা ব্যাপারে খুব কষ্ট পেয়েছি। কেন বাবা, আমি কি কোনো ভুল করেছি? তুমি বোরকা পরে আসোনি কেন মা? বাবা, বাইরে অনেক গরম, বোরকা পরতে ভালো লাগে না আমার। সবাই কি সুন্দর নতুন নতুন ড্রেস পরে বাইরে বের হয়, আর আমার বোরকা পরে বের হতে হবে। কিন্তু মা, ইসলামে তো পর্দা পালন করা ফরজ। পর্দা পালন না করলে তো তুমি চরম গুনাহগার হবে। নামাজ, রোজা, হজ, জাকাতের মতোই ইসলামে পর্দা ফরজ বিধান। পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের জিলবাবের একাংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। বাবা, আমার সাথে যারা পড়াশোনা করে ওরা কেউ বোরকা পরে না। আমি বোরকা পরে ওদের সামনে গেলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে। তোমার বান্ধবীরা হয়তো পর্দার গুরুত্ব বোঝে না। যদি বুঝতো তবে হাসাহাসি তো অনেক দূরের ব্যাপার। পর্দা ছাড়া বাড়ির বাহিরে বের হতো না। যখন কোনো নারী পর্দাহীনভাবে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। তাহলে তো বাবা, এটা খুব ভয়ানক ব্যাপার। আমি অনেক পাপ করে ফেলেছি তাহলে। আমি জানতাম না বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। আমি আর বোরকা ছাড়া বাহিরে বের হব না, ইনশাল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমিন আমিন। আল্লাহ তোমাকে কবুল করুন মা। আমি মনে মনে মনের খাতায় লিখেছি এক নাম, আমার তো